অনারম্বর আয়োজনে পর্দা উঠল বিপিএল এর 12তম আসরের প্রথমে টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী ওয়ারিয়র্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আনুষ্ঠানিকতাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে বিপিএল এর 12তম আসরের কিছুক্ষণ আগে বিসিবি সভাপতি উপস্থিত থেকে এবং দুই দলকে নিয়ে উদ্বোধনী ম্যাচ খেলবে যে দুই দল সিলেট এবং কি রাজশাহী তাদেরকে নিয়ে কিন্তু ম্যাচের বিপিএল এর উদ্বোধন করা হয়েছে। আমি যদি একটু দেখাই যে আনুষ্ঠানিকতার পাশাপাশি যদি দর্শকদের উন্মাদনার কথা বলি সেক্ষেত্রে দেখছি যে প্রচুর দর্শক মাঠে আসছেন। সেটার কিন্তু স্রোতটা কিন্তু শুরু হয়েছে সেই সব 12টা সাড়ে 12টা থেকে এখন পর্যন্ত দর্শকরা আসছেন, সারিবদ্ধভাবে মাঠে গ্যালারিতে প্রবেশ করছেন। উদ্বোধনের অনুষ্ঠানটাকে নিয়ে যদি বলি একেবারেই ছোট আকারে, যেহেতু কনসার্টের কিংবা যে বড় আকারে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল সেটি হয়নি, সেই কারণে কিন্তু এখানে ছোটোখাটো আকারে বেলুন উড়িয়ে প্রায় 25,000 বেলুন উড়ানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মাঠের চারপাশ থেকে আসলে বেলুনগুলো উড়ানো হয়েছে। দারুণ একটি দৃশ্যের সৃষ্টি হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক যারা ভেতরে উপস্থিত ছিলেন এবং টিভি সেটের সামনে থেকে যারা দেখছিলেন তারা এই সিনটা কিন্তু ভালো উপভোগ করেছেন। পাশাপাশি যদি বলি এখানে কিন্তু কিছুদিন আগে আসলে যিনি আমরা যেমনটা দেখেছি যে শরীফ ওসমান হাদি তিনি নিহত হয়েছেন, তার জন্য কিন্তু নীরবতা পালন করা হয়েছে বিসিবির পক্ষ থেকে, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি যদি বলি যে দর্শকদের উন্মাদনের কথা, যেহেতু স্বাগতিক সিলেটের ম্যাচ এবং সেই স্বাগতিক দলটিকে সাপোর্ট করতে কিন্তু প্রচুর দর্শক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং কি তারা সিলেটকে উৎসাহ দিতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন। পাশাপাশি যদি রাজশাহী এবং সিলেটের শক্তিমত্তার জায়গাটার কথা একটু বলি, শান্ত নাজমুল হোসেন শান্ত, যিনি টি-20 বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি টেস্টের অধিনায়ক ন্যাশনাল টিমের, তিনি এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। হান্নান সরকার রয়েছেন, ঘরোয়া লিগে কোচিং করিয়ে থাকেন এবং তার ভালো সাফল্য রয়েছেই বলতে হয় এবং তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশন রয়েছে এই দলটার সঙ্গে। যদি বলি ইউনিটেও কিন্তু বেশ ভালো ভালো নাম রয়েছে এই রাজশাহী দলে। তানজিদ তামিমের কথা বলতে হয়, ব্যাটসম্যান রয়েছেন রাজশাহীতে, তারা কিন্তু মুখোমুখি হবেন সিলেটের কথাও। আসলে সিলেটকে শক্তিমত্তা কিংবা কাগজে কলমে কিছুটা এগিয়ে থাকলেও দর্শক উন্মাদনার যে বিষয়টি রয়েছে, দর্শক উন্মাদনার এই জায়গাটা কিন্তু একটা ভালো চাপে রাখবে রাজশাহীকে। মেহেদী হাসান মিরাজ, যিনি শান্তর খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে তারা আসলে খেলে আসছেন বয়সভিত্তিক লেভেল থেকে, তারা কিন্তু দুই বন্ধু আজকে মুখোমুখি হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা দারুণ উৎসাহ দিবে এই ম্যাচের সাথে সাথে। একটু বলতে চাই যে আজকে আরও একটি ম্যাচ রয়েছে, নোয়াখালী এবং কি চট্টগ্রামের মধ্যকার ম্যাচ। ওই ম্যাচটি শুরু হওয়ার আগে ছোট আকারে যেই কনসার্ট আয়োজনের কথা ছিল সেই কনসার্টটি সেখানে আয়োজিত হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিপিএলের। বিপিএলের সবশেষে আমরা সরাসরি ছিলাম সিলেটে।